নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সকল সুবিধাভোগীদের জন্য খারাপ খবর। জুলাই মাস থেকে বদলে গেল লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়ার নিয়ম। এইমাত্র জানা যাচ্ছে জুলাই মাস থেকে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন নিয়মে টাকা দেওয়া হবে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যাতে সমস্ত আবেদনকারীরা হাতে নগদ টাকা পান, তার জন্যই নতুন কিছু নিয়ম চালু করল রাজ্য সরকার। এবার থেকে লক্ষ্মীর ভাণ্ডারে টাকা পেতে মানতেই হবে এই নতুন নিয়ম। তো যারা এই নিয়ম মেনে চলবেন তারাই জুলাই মাসে টাকা পাবেন, আর যারা মানবেন না তারাই জুলাই মাস থেকে অ্যাকাউন্টে আর টাকা পাবেন না, অর্থাৎ অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হবে। তো বন্ধুরা, বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কি নতুন নিয়ম চালু করা হলো, আর জুলাই মাসে কারা কারা টাকা পাবেন এবং কাদের অ্যাকাউন্টে আর টাকা দেওয়া হবে না, সেই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানাবো আজকের ভিডিওতে। সেই সঙ্গে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পাশাপাশি বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা দেওয়া নিয়েও বড় চমক রয়েছে জুলাই মাসে। তো কী চমক রয়েছে সেটাও জানিয়ে দেব। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন, আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের সরকারি প্রকল্পের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে ব্রেকিং নিউজ, লক্ষ্মী ভাণ্ডার অ্যান্ড ওল্ড এজ পেনশন। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার ও বার্ধক্য ভাতায় নতুন করে আপডেট দেওয়া হয়েছে। বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার ও প্রত্যেক মাসে মাসে টাকা পাওয়া সমস্ত ভাতায় নতুন অর্থবর্ষের শুরুতেই বিরাট ঘোষণা, নিয়ম বদল। কী নিয়ম বদল হচ্ছে চলুন দেখে নিই। না জানলে টাকা বন্ধ হয়ে যেতে পারে, এবং আগামী জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে বড় সুখবর 2025। অনেক দিন পর বিরাট সুখবর আসতে চলেছে জুলাই মাসেই। তো বন্ধুরা, অনেক দিন পর লক্ষ্মীর ভাণ্ডারে আগামী জুলাই মাসে বড় সুখবর আসতে চলেছে। সেই সঙ্গে নিয়ম না জানলে আপনারা টাকা পাবেন না, সেই নিয়মগুলিও কিন্তু আপনাদের জানতে হবে। তাই ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখুন। সেই সঙ্গে বৃদ্ধ ভাতা বা বার্ধক্য ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না, 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও এই নিয়েও সরকারি আপডেট এসেছে। চলুন দেখে নেওয়া যাক। আমরাই জানি বাংলার মা বোনেদের মুখে হাসি ফোটানোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2021 সালে চালু করেছিলেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে প্রত্যেক মাসে মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে হাত খরচের টাকা। তবে জুলাই মাসে বড় চমক আসতে পারে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। বর্তমানে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে রাজ্যের বেশিরভাগ মহিলাই আবেদন করেছেন। তবে এই প্রকল্পে আবেদন করে 1200 টাকা পাওয়ার জন্য বেশ কিছু সরকারি নিয়ম মানতে হয়, আর এই নিয়ম বদল আনছে সরকার। আর এই নিয়ম না মানলে জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতা সমস্ত প্রকল্পের টাকা বন্ধ হয়ে যাবে। তো চলুন নিয়মগুলি এক এক করে দেখে নিই। দেখুন, প্রথমেই বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনকারী মহিলার বয়স অবশ্যই 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে হতে হবে, তবেই এই প্রকল্পে আবেদন করা যাবে। অর্থাৎ যিনি আবেদনকারী তার বয়স কিন্তু 25 বছরের ঊর্ধ্বে এবং 60 বছরের নিচে হতে হবে, তবেই এই প্রকল্পে তিনি নাম নথিভুক্ত করতে পারবেন। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করার জন্য আবেদনকারী মহিলাকে কোনো সরকারি চাকরি করলে বা কোনো সরকারি সংস্থায় কর্মরত হওয়া চলবে না। অর্থাৎ যিনি আবেদন করবেন সেই মহিলা কিন্তু সরকারি চাকরি বা কোনো সরকারি সংস্থায় কাজ করা চলবে না। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদনের জন্য আবেদনকারী মহিলাকে অবশ্যই পশ্চিমবঙ্গের একজন স্থায়ী বাসিন্দা হতে হবে, তবেই এই প্রকল্পে তিনি আবেদন করতে পারবেন। এরপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন কোনো পুরুষ করতে পারবেন না। এই প্রকল্পের সুবিধা শুধুমাত্র বাড়ির মহিলাদেরকেই দেওয়া হয়ে থাকে। তাই এই প্রকল্পের টাকা পেতে হলে অবশ্যই আপনাকে একজন মহিলা হতে হবে। তো বন্ধুরা, বুঝতেই পারলেন এই প্রকল্পে কিন্তু নাম নথিভুক্ত করতে গেলে অবশ্যই কিন্তু আপনাকে একজন মহিলা হতে হবে, তা না হলে কিন্তু এই প্রকল্পের সুবিধা আপনি পাবেন না। পরের নিয়মে বলা হয়েছে এই প্রকল্পে আবেদন করতে প্রত্যেক মহিলাদের প্রয়োজনীয় কাগজপত্র যেমন আধার কার্ড, ভোটার কার্ড, স্বাস্থ্যসাথী কার্ড প্রয়োজন পড়ে। এছাড়া যারা জাতিগত শংসাপত্র দিতে চান তারা জাতিগত শংসাপত্র দিতে পারেন। অর্থাৎ যাদের কাস্ট সার্টিফিকেট আছে তারা অবশ্যই কাস্ট সার্টিফিকেটটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনারা একটু বেশি টাকা পাবেন। পরের নিয়মে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পেতে মহিলার নিজের নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকতে হবে। জয়েন্ট ব্যাঙ্ক অ্যাকাউন্ট দিয়ে আবেদন করা যাবে না।
শেষে বলা হয়েছে এই প্রকল্পের টাকা নিতে ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক করা বাধ্যতামূলক। ব্যাংকের সঙ্গে আধার কার্ড লিঙ্ক না থাকলে এই প্রকল্পে টাকা পাওয়া যাবে না। অর্থাৎ বুঝতেই পারলেন, যাদের এখনও ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আধার কার্ড লিঙ্ক হয়নি তারা অবশ্যই এই লিঙ্কটা করিয়ে নেবেন। তা না হলে কিন্তু এই জুলাই মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা নাও পেতে পারেন। তাই এই কাজটা কিন্তু অবশ্যই আপনাদের এই জুন মাসের মধ্যে সেরে ফেলতে হবে। এবার জানিয়ে দেব জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডারে অনেক দিন পর বিরাট সুখবর। জুলাই মাসেই নতুন চমক আসতে চলেছে। সেটি হলো, গত দুয়ারে সরকার ক্যাম্প হয়েছিল, সেই দুয়ারে সরকার ক্যাম্পে নতুন করে কয়েক লক্ষ মহিলা এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছিলেন, যাদেরকে ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে সুবিধা প্রদান করার কথা ছিল। তবে পুরনো মহিলারা যেমন টাকা পাচ্ছিলেন ঠিক তেমন টাকাই এপ্রিল এবং মে মাসেও পেয়েছেন। সঙ্গে নতুন মহিলাদেরও টাকা দেওয়ার কথা ছিল, কিন্তু আদৌ এখনও পর্যন্ত অনেক নতুন মহিলা ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পায়নি। তবে সেই সমস্ত মহিলাদের জন্য অনেক দিন পর বিরাট বড় খুশির খবর আগামী জুলাই মাসে। সূত্রের খবর অনুযায়ী জানা যাচ্ছে, জুলাই মাসে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে প্রচুর নতুন মহিলারা তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পেতে চলেছেন। কারণ ইতিমধ্যে যে সমস্ত নতুন মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তাদের মধ্যে প্রচুর মহিলাদের ডকুমেন্ট ভেরিফিকেশান কমপ্লিট হয়েছে, যাদেরকে কিন্তু এই জুলাই মাস থেকেই টাকা দেওয়া হতে পারে এমনটাই আশা করা যাচ্ছে। অর্থাৎ বন্ধুরা, বুঝতেই পারলেন, যে সমস্ত মহিলারা গত দুয়ারে সরকার ক্যাম্পে নাম নথিভুক্ত করেছিলেন তাদের কিন্তু ফেব্রুয়ারি মাসের 28 তারিখ থেকে টাকা দেওয়ার কথা ছিল। অনেক নতুন উপভোক্তা ইতিমধ্যে টাকা পেয়েছেন। তো যারা এখনও টাকা পাননি, আশা করছি তাদের টাকা জুলাই মাস থেকেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া শুরু হতে পারে। সেই সঙ্গে বার্ধক্য ভাতা বা বৃদ্ধ ভাতা প্রকল্পে নতুন করে আবেদন করেছেন, টাকা পাচ্ছেন না 60 বছর পূর্ণ হয়ে যাওয়ার পরেও, এই নিয়ে সরকারি আপডেট এসেছে। তো বলা হয়েছে সরকারের তরফে, যে সমস্ত আবেদনকারীরা নতুন করে এই প্রকল্পে নাম নথিভুক্ত করেছেন তাদের কিন্তু টাকা পেতে একটু দেরি হতে পারে। কারণ নতুনদের টাকা দেওয়ার বিষয় এখনও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেননি। তবে যারা পুরনো উপভোক্তারা রয়েছেন তারা যেমন প্রতি মাসে টাকা পাচ্ছেন, তারা লিস্ট অনুযায়ী জুলাই মাসেও এই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। অর্থাৎ যে সমস্ত পুরনো সুবিধাভোগী বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পের টাকা পাচ্ছেন তাদের টাকা পেতে কোনো অসুবিধা হবে না। তারা যেমন প্রতি মাসে মাসে টাকা পাচ্ছেন ঠিক একইভাবে এই জুলাই মাসেও টাকা পেয়ে যাবেন। কিন্তু যারা নতুন আবেদনকারী রয়েছেন তাদের টাকা দেওয়ার বিষয় এখনও সরকারের তরফে ঘোষণা করা হয়নি। আশা করছি কিছুদিনের মধ্যে আপনাদেরও এই টাকা দেওয়ার কথা ঘোষণা হবে। তারপরে কিন্তু আপনারা ব্যাঙ্ক অ্যাকাউন্টে এই টাকা পেতে থাকবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।